আবার বই নিয়ে বসলি তুলি? জ্বালান দিয়ে ভাত রান্না করেছিলি? বাবা ভাত হয়ে গেছে। বাবা কালকে পরীক্ষা তো, তাই একটু রিভিউ করছি। পড়াশোনা করে কি হবে? শেষ মেসে এসে পরের বাড়ি গিয়ে সেই থালা মাজতে হবে, হাঁড়ি মাজতে হবে, ভাত রান্না করতে হবে, পড়াশোনা করতে হবে না। তার চেয়ে বেশি তুমি এক কাজ করো, রান্নার কাজটা বেশি শিখো, এতে তোমার মঙ্গল হবে, ভালো হবে। ঈশান, স্কুল যাবি না? দাঁড়া, আসছি, যাবো। কি ব্যাপার তুলি, তোমার মনটা আজ খারাপ লাগছে? না স্যার, বাবা বলছে আর পড়তে দিবে না। না তুলি, কি হয়েছে? মানুষ নাকি বেশি পড়ে কি করবে? ঠিক আছে তুলি, তোমার বাবাকে আজ আমার সঙ্গে বিকালে দেখা করতে বলবা। আপনি তাহলে বাবার সাথে দেখা করুন সন্ধ্যাবেলায়। ঠিক আছে তাহলে যাও। আরে স্যার, আপনি অসময়ে কি ব্যাপার? কোনো প্রবলেম হয়েছে নাকি? দাদা, শুনলাম আপনার মেয়ে নাকি পড়া বন্ধ করে দিচ্ছেন। ওরে মা তুলি, একটু বাইরে আয় তো, স্যার আসছে, একটু চেয়ারটা দিয়ে। ঠিকই শুনেছেন স্যার, আমরা হচ্ছি গরিব মানুষ। আমাদের মেয়ের যদি আপনার কিছু হয়ে যায় তো মান সম্মানে পড়ে যাব। এই কারণে আমাদের ছেলে মেয়ের পড়াশোনার কোনো অধিকার নেই। কেননা আজকে দেখুন, যদি বড়লোক ঘরে কোনো একটা দুর্ঘটনা হয়, ওরা আছে আপনার পয়সাদের ঢেকে নেয়, আর আমরা গরিব মানুষ, আমাদের যদি কিছু হয় না, আমরা আপনার আত্মহত্যা ছাড়া, পড়া ছাড়া কোনো উপায় নাই। এই কারণে আমি আজকে আমার মেয়ের বিয়ে শাদী দিয়ে দেবো, পড়াশোনা বন্ধ করে দেবো। আর দেখুন স্যার, আমি ওকে যত টাকা দিয়ে ডোনেশন করছি আপনার পড়াশোনার জন্য, সেই টাকাটা যদি আমি আমার মেয়ের বিয়ের খরচা বাবদ যদি দিয়ে থাকি তো আমার অবশ্যই ভালো হবে। একটু বোঝার চেষ্টা করুন, আপনার স্ত্রী বা আপনার মেয়ের যখন শরীর অসুস্থ হয় তখন আপনি নিশ্চয়ই মহিলা ডাক্তার খুঁজেন, যাতে আপনার চিকিৎসা করতে সুবিধা হয়। কিন্তু তুলিতে মতো মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিলে আগামীতে মেয়ে ডাক্তার, নার্স, বড় অফিসার আসবে কোথা থেকে? ওকে অন্ধকারে রাখবেন না দাদা। আমি এইসব ছাই পাস পড়তে মানা করিনি, আর পড়াশোনা করতে হবে না। ওই পাওয়া যাচ্ছি তো আমাকে লোকে নানা রকম কথা শোনাচ্ছে, বলছে ধাড়ি মেয়ে কেন পড়তে দেন আপনি। ওরা সব বলতে পারবে, কিন্তু ওদের পয়সা আছে তাই ওদের চাপা থাকবে। আমরা গরিব মানুষ, আর কোনোদিন তোকে পড়াবো না, কালকে তোর বিয়ে দিয়ে দেবো। আমি মন্ডলের ছেলের সঙ্গে একবারে পাকা ফাইনাল বিয়ের কথা দিয়ে এসছি। দোহাই তোমার বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। আমি বড় হয়ে তোমার মুখ উজ্জ্বল করতে চাই। দোহাই তোমার বাবা, আমাকে অন্তত পরীক্ষাটা দিতে দাও। তুই আমার মুখ উজ্জ্বল করবি না? 5টা লোকের বাড়ি গিয়ে, ওইখানে গিয়ে মুখটা আমার কালি করে দিবি। আমি কোনোদিন পড়াবো না, পড়াবো না, পড়াবো না, পড়াবো না। এই আমার লাস্ট এবং ফাইনাল কথা। কাল থেকে ঘরের বাইরে বের হওয়া বন্ধ, আর কোনোদিন পড়াশোনা করবো না, বিয়ে দিয়ে দেবো। মা, মা তুলি, মা তুলি। বাবা, কি হয়েছে তোমার বাবা? মা তুলি মারে, আমার বুকে প্রচুর ব্যথা মা, বুকটা বড় ব্যথা করে মারে।
ও বাবা, বুকটা যেন ফেটে যাচ্ছে গো মা। বাবা তুমি ভয় পেও না, আমি দেখছি। ভয় পেও না, আধারে আলো আছে আড়ালে, তোমার চোখে জলে উঠবে আলোর এক শুভ আশা, শুভ আশা। ঠিক আছে, তাহলে আমি টোটো ডাকছি। তো আসেন তো বাড়িতে। লুকিয়ে থাকে মনের ভিতর ঘরে, তুমি ডাকলেই ছুটে আসবে। এগিয়ে যাও তুমি, আলো ছায়ার খেলায় থাকুক, তুমি থেকো দৃঢ়, তোমার মাঝে লুকানো আলো সেটাই দেবে দিশা। ভয় পেও না, আধারে আলো আছে আড়ালে, তুমি উঠে দাঁড়ালে মুক্তি পাবে নতুন জীবন। তোমার বাবার ছুটির কাগজপত্রগুলো সিস্টারের কাছে জমা দেওয়া আছে, ওখান থেকে নিয়ে তোমার বাবাকে বাড়ি নিয়ে চলে যাও। আপাতত এখন সুস্থ আছে। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। রহমত সাহেব, আপনি খুব ভাগ্যবান যে আপনার মেয়েটা ছিল বলেই সময় মতো আপনার জীবনটা বেঁচে গেল। ঠিক সময় আমাকে ফোন করে আর আপনার সমস্যার কথা বলে, তাই হয়তো আপনি আজ সুস্থ। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার মেয়েদের মতো ডাক্তার বা নার্স বা বড় অফিসার হওয়া উচিত। আর কোনোদিন তোকে পড়ার জন্য মানা করব না। তুই বড় হয়ে পড়াশোনা করে দেশের উজ্জ্বল করবি। আমি একবারে পুরো অন্ধকারে ছিলাম রে মা। আমি আমার জীবন তুই বাঁচিয়ে প্রমাণ করে দিলি, বুঝিয়ে দিলি পড়াশোনা কত মূল্যবান জিনিস আমি আজকে বুঝতে পারলাম। নে মা তোর অস্ত্র, কাল থেকে তুই আবার পড়াশোনা করবি। সমাজ আমাকে কি বললো আমি কোনো পরোয়া করি না। আমি চাই আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াক। আমি চাই আমার মতো অন্য কোনো বাবার প্রাণ বাঁচাতে পারে। আমি চাই আমার মেয়ে ডাক্তার হোক। হ্যালো আমার ফ্রেন্ড, যে ভিডিওটা আপনাদের উপরে তুলে ধরলাম আজকে, প্রায় পরিবারে প্রায় ফ্যামিলিতে আপনার পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা করতে দেয় না, এই অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন, কেননা আমাদের ভারতবর্ষে আপনার বন্ধুরা অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। আপনার সন্তানাদি হচ্ছে, আপনার যে 20 কিলোর মেয়েটা আপনার 15 কিলো ওয়েট হয়েছে। কেননা এটাই হচ্ছে আমাদের সমাজ আজকে। তো বন্ধুরা বেশি বেশি শেয়ার করবে আর লাইক কমেন্ট করে দেবে, আমাদের চ্যানেলটিকে ফলো করবে। ধন্যবাদ।